আসসালামু আলাইকুম। আমাদের এই 1200 মুরগির বাচ্চা থেকে আমাদের টোটাল কতগুলা মুরগি মারা গেল, এই দুইটা একটা করে আমাদের কিন্তু এবার সব থেকে বেশি মুরগি মারা গেছে। তো আমাদের টোটাল কতগুলা মুরগি মারা গেছে এবং কতগুলা মুরগি আছে আজকে গুণে বের করার চেষ্টা করব। আজকে একটা সঠিক একটা হিসাব বের করার চেষ্টা করব যে আমাদের এই 88 দিন বয়সে 1200 বাচ্চা থেকে কতগুলা বাচ্চা আমাদের এখন আছে এবং কতগুলা বাচ্চা সর্বমোট মারা গেল। তো আমি সব বাচ্চাগুলো আজকে গুণে বের করার চেষ্টা করবো। আপনারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু জানেন যে আমাদের এইবার কি পরিমাণ বাচ্চা মারা গেছে। আমাদের মুরগি পালার জগতে, আমার মালিকের মুরগি পালার জগতে এরকম মুরগি কখনো মারা যায় না, এইভাবে কখনো মুরগি মারা যায় নাই। তো আজকে সব গোলা মুরগি গুণে বের করার চেষ্টা করবো যে কতগুলা মুরগি আমাদের টোটাল মারা গেল এবং কতগুলা মুরগি আমাদের এখন আছে। তো গতকালকে ঠুট কাটার সময় আমরা খেয়াল করে দেখছি আমাদের অনেকগুলা মুরগি আপনার হালকা মুরগি, আপনার দেখে বোঝা যায় না যে মুরগিগুলা হালকা, মুরগিগুলা খায় না। মুরগির ফয়ের পাক মানে সবই বড় বড় দেখা যায়, কিন্তু মুরগিটা ধরার পরে একেবারে হালকা। ওই মুরগিগুলাই মূলত মারা যাইতেছে। আর এখন পর্যন্ত মানে আজকে একটা মুরগি মারা গেছে, এই খাবার দেওয়ার সময় আমি একটু লক্ষ্য করে দেখলাম এখানে একটা মুরগি মারা গেছে। সকালবেলার খাবার পানি আমি দিয়ে দিলাম, এখানে দেখলাম একটা মুরগি মারা গেছে। এখানে একটা মুরগি মারা যাওয়ার কারণ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে মুরগির আপনার রক্তপাত হয়েছে। দেখেন এইদিকে প্রচুর পরিমাণ রক্ত পড়ছে এই মুরগির ইয়ে থেকে, এর কারণে মূলত এই মুরগিটা মারা গেছে। এই মুরগিটাকে বাই করে ফেলাই। আজকে সব মুরগিগুলা গুনবো কতগুলা মুরগি আমাদের টোটাল মারা গেল এবং কতগুলা মুরগি আর আছে। তো আমি মুরগিগুলো এখন গুনা শুরু করবো। আমাদের মুরগি তোলা হয়েছিল, বাচ্চা তোলা হয়েছিল 1200। মানে এখন বাচ্চা কতগুলো আছে টোটাল মরে যায়, বাচ্চাগুলো কতগুলো আছে এবং কতগুলো মোট বাচ্চা মারা গেল সেটা এখন গুনে বের করার চেষ্টা করবো। আমাদের যে এইদিকে যে খাঁচাগুলো দেখতেছেন, এই যে মানে এই লম্বা লাইনটা, এই লাইনের মুরগিগুলা কিন্তু মানে একটা দুইটা করে গুণা লাগবে না, কারণ আপনার এখানে একটা সিস্টেম, একটা হিসাব আছে, মানে খাঁচার হিসাব আছে। আর এইদিকে আপনার মানে মুরগি ওইদিকে খালি, আর এখানে আপনার উল্টা পাল্টা দুইটা আছে, তিনটা আছে, পাঁচটা আছে। মানে এইখানে উল্টা পাল্টার কারণে একটা দুইটা করে গুনতে হবে, আর এখানে আপনার একটা দুইটা করে গুনতে হবে না। এখানে হিসাবটা এখানে কিভাবে গুনবো একটু আপনাদেরকে মানে বলি। মানে এখানে আপনার মুরগি আছে, এখানে 8 ইউনিট খাঁচা আছে, 8 ইউনিট। মানে 1 ইউনিটের মধ্যে আমরা মুরগি রাখছি, আপনার প্রথম তোলা হয়েছিল তার কারণে বেশি করে রাখা হয়েছিল। 1 ইউনিটের মধ্যে মুরগি আছে আপনার 90টা করে, মানে প্রত্যেকটা খোপের মধ্যে 5টা করে মুরগি আছে। তো মানে এখানে টোটাল মুরগি আছে আপনার 720টা। মানে এই লম্বা লাইনের মধ্যে আপনার এই যে এইটুকুর মধ্যে 8 ইউনিটের মধ্যে মুরগি আছে 720টা, মানে 720টা মুরগি আমরা রাখছিলাম। এখানে আপনার এখন কতগুলা মুরগি মারা গেছে এটা বের করবো। মানে যে খোপে আপনার 5টা নাই, 4টা আছে, ওইখানে একটা মারা গেছে, মানে ওইখানে এক এক গুনে ফেলাইলাম এক, মানে একটা মরে গেছে, একটা গুনে ফেলাইলাম এক, ওইভাবে গুনবো। তো এখানে এখন আমি গোনা শুরু করবো। এখানে যে 5টা রাখা হয়েছিল 5টা গেছে, এখানে মারা যায় নাই, এখানে মারা যায় নাই। এই যে এখানে একটা মারা গেছে, এখানে এক 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 দুই 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 দুই, এই যে এখানে একটা মারা গেছে, তিন 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 তিন, এইখানে একটা মারা গেছে, চার 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 চার, এখানে একটা মারা গেছে, পাঁচ পাঁচ ছয় 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 ছয়, এখানে একটা মারা গেছে, সাত 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 আট 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 নয় 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 নয়, দশ 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 দশ, এখানে একটা মারা গেছে, এগারো 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 এগারো, এই যে এখানে একটা মারা গেছে, বারো 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 বারো, এখানে একটা মারা গেছে, 13। এখন উপরে লাইন করবো, 13টা মারা গেছে এই দুই সারির মধ্যে। ঠিক আছে, 13 13 13 13 13 13
তেরো, 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 তেরো। এদিকে মারা যায় নাই। তেরো, তেরো। এই যে এখানে একটা মারা গেছে, এখানে একটা মারা গেছে। 14, 14, 14, 14। এইখানে একটা মারা গেছে। 15, 15। এখানে একটা মারা গেছে। 16, 16, 16, 16। এখানে একটা মারা গেছে। 17, 17। এখানে একটা মারা গেছে। 18, 18, 18, 18, 18, 18। এখানে একটা মারা গেছে। 19, 19, 19, 19, 19, 19, 19, 19। এইখানে একটা মারা গেছে। 20টা। মানে এইখানে এই যে এই 3টা লাইনের মধ্যে টোটাল মুরগি মারা গেছে 20টা। এই পাশে হিসাবটা কি মানে লিখে ফেলাবো, মনে থাকবো না। এই পাশে মুরগি মারা গেছে 20টা। এখন ওই পাশের দিক গুনবো, ওই পাশে কয়টা মারা গেছে। তাহলে আপনার মানে এই এই খাঁচার হিসাবটা বের হয়ে পড়বে যে এই খাঁচার মধ্যে আমাদের মুরগি আছে 500, কয়টা জানি বললাম, 72টা না 76টা। ওই যে মুরগিগুলো 20টা ওই পাশে মারা গেছে, ওই পাশে 20টা মারা গেছে। আর এই পাশে যে কয়টা মারা যাবো ওই কয়টা বাদ দিলে হবে। যেখানে আমি হিসাব করে রাখছি 720টা মুরগি আছে এখানে। এর মধ্যে আপনার 20টা মারা গেছে এক মেরা। 20টা একদিকে টুকু মেরে রাখলাম। এখন এই পাশে গুনবো, এই পাশে কয়টা মারা গেছে। এই পাশে বের করে ফেলতে পারলেই, ওই পাশে 20টা মারা গেছে, এই পাশে যদি আর 20টা মারা যায় তাহলে 40টা। 40টা মুরগি যদি আমরা ওই 570টা থেকে বাদ দিই, 572টা থেকে বাদ দিই, তাহলে কিন্তু মানে আমাদের মানে কতগুলো মুরগি আছে বোঝা যাবো। তো এই পাশে গোনা শুরু করে দেবো। এখানে মারা যায় নাই, এখানে মারা যায় নাই, এখানে মারা যায় নাই, এখানে মারা যায় নাই, এখানে মারা যায় নাই। এখানে মারা গেছে একটা মারা গেছে। এখানে একটা মারা গেছে 2, এখানে একটা মারা গেছে 3, এখানে একটা মারা গেছে 4, এখানে একটা মারা গেছে 5, 6, 6, 6, 6, 6, 6, 6, 7। এখানে একটা মারা গেছে 7, 7। যেখানে একটা মারা গিয়ে অলরেডি গিয়েছে। এখানে একটা আগে মারা গেছে, আর এখন একটা মারা গেছে। সকালবেলা কিন্তু আমি খাবার দিয়ে পানি দিয়ে পরে মুরগি চেক দিই নেই। তাহলে 7। আর এখানে মুরগি এখন মানে 5টা ছিল, 2টা মারা গেছে। 7 আর এদিকে 7টা মারা গেছে, আর এদিকে এখন 2টা মারা গেল। তাহলে আপনার হলো 7 আর 2 9, 9, 10, 11, 12, 12, 12, 12, 12, 12। এখানে একটা মারা গেছে 13, 13। এখানে ঠিক আছে, এখানেও ঠিক আছে। এখানে একটা মারা গেছে 14, 14। এখানে একটা মারা গেছে 15, 15, 15, 15। এখানে একটা মারা গেছে 16, 16, 16, 16, 16 মারা, 16, 16। এদিকে ঠিক আছে 16, 16, 16। এদিকে ঠিক আছে 16, 16, 16। এদিকে ঠিক আছে 16, 16, 16, 16, 16, 16, 16, 16, 16। এই যে এখানে একটা মারা গেছে 17, 17, 17, 17। এই যে এখানে একটা মারা গেছে 18, 18, 18, 18। এই যে এখানে একটা মারা গেছে 19, 19, 19। এখানে ঠিক আছে 19। 2 লাইনে মারা গেছে 19টা, আর ওই পাশে 3 লাইনে মারা গেছে 20টা। এখন উপরেটা গুনবো। 19টা মারা গেছে 19। এখানে একটা মারা গেছে 20, 20। এখানে একটা মারা গেছে 21, 21, 21, 21। এদিকে ঠিক আছে 21, 21, 21, 21, 21। এখানে একটা মারা গেছে 22, 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 22টা।
22টা, 22টা। এখানে একটা মারা গেছে। 23টা, 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 23টা। এখানে ঠিক আছে। এই যে এখানে একটা মারা গেছে। 24টা, 24টা, 24টা। এখানে ঠিক আছে। এই যে এখানে একটা মারা গেছে। 25টা, 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 25টা। তো এই তিন সারিতে মারা গেছে 25টা। ওই সারিতে ওই মিলে তিন সারিতে মারা গেছে 20টা। 20টা আর হচ্ছে 25টা, টোটাল 45টা মুরগি মারা গেছে আমাদের। এই মুরগিগুলা খাঁচায় তোলার পর 45টা মুরগি মারা গেছে। এখন আমরা কতগুলো মুরগি রাখছিলাম, ওই মুরগিগুলা থেকে 45টা মুরগি বাদ দিব, তাহলে আমাদের কিন্তু এই মিরার হিসাবটা কিন্তু বের হয়ে গেলো যে এই পাশে কতগুলো মুরগি মারা গেল। তো আমরা এখানে টোটাল মুরগি রাখছিলাম 720টা। 720টা মুরগি রাখছিলাম, ওর মধ্যে এই মিরা মারা গেছে 25টা, ওই মিরা মারা গেছে 20টা। টোটাল মুরগি মারা গেছে খাঁচায় তোলার পরে, মানে খাঁচায় তোলার পরে 45টা। 45টা মুরগি যদি আমরা বাদ দিই, আমি কিন্তু হিসাব করে রাখছি, 45টা মুরগি যদি আমি বাদ দিই 720টা থেকে, তাহলে আমাদের মুরগি থাকে 675টা। আমাদের এই লাইনে মানে এইটুকুর মধ্যে মুরগি আছে 675টা মুরগি আছে। তখন আমি যে এই পাশের মুরগিগুলো গুনবো, গুনার পরে আমাদের মুরগি টোটাল মুরগি কতগুলো আছে বের হয়ে পড়বে। আমরা 1200 মুরগি বাচ্চা তোলার পরে এখন আমাদের কতগুলা বাচ্চা এখন সর্বমোট আছে। তো এই পাশে আছে হচ্ছে আপনার 675 পিস। এখন এই পাশের গুলা গুনবো, এই পাশের গুলা যেভাবে সহজে গুনলাম, এই পাশের গুলা কিন্তু সহজে গোনা পাবো না, কারণ এগুলো 1 2 3 মানে একটা একটা করে গুনতে হবে। তো আমি এই পাশে মুরগিও কম, গুনতেও মানে সহজ হবে, বেশি সময় লাগবে না। আমি এখন চটপট গুনে ফেলবো। 4 5 6 7 8, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 20, 20 আর 4 24, 24 আর 3 27, 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 46 47 48 49 50 51 51 আর 4 55, 55 আর 4 59, 59 আর 4 63, 63 আর 4 67, 67 আর 3, 67 আর 3 70, 70 আর 4 74, 74 আর 4 78, 78 আর 3 81, 81 আর 4 85, 85 আর 4 89, 89, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 97, 97, 98, 99, 100, 101, 101 আর 4, 101 আর 4 হচ্ছে 105, 105 আর 3 হচ্ছে 108, 108, 108 আর 4 হচ্ছে 112, 112, 112, 116, 116, 116, 116, 116, 116, 20, 124, 127, 131, 31, 135, 135 আর হচ্ছে 3, 138, 38 আর 3 হচ্ছে 41, 41 আর 3 হচ্ছে 44, 44 আর 4 হচ্ছে 48। আমাদের এইটুকের মধ্যে মুরগি এই পাশের মধ্যে এইটুকের মধ্যে মুরগি আছে আমাদের 148। এইটুকের মধ্যে মুরগি আছে 148। এখন ওই পাশে মুরগিগুলা গুনবো, ওই পাশে মুরগিগুলা গুনে ফেলে কিন্তু টোটাল মুরগি বের হয়ে পড়বে আমাদের। এবার একটা সব শেষ, সব মুরগি মারা গেছে। এই পাশে টোটাল মুরগি আছে 148 পিস, 148 পিস আছে এইখানের মধ্যে। আর এখন এই পাশের গুলা গুনবো, এই পাশের গুলা গুনার পরে কিন্তু আমাদের টোটাল কতগুলো মুরগি আছে এটা বের হয়ে পড়বে। তো চটপট করে আমি গুনে ফেলবো। 4, 4 আর 5 9, 9 আর 4 13, 13, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 1, 2, 3, 4, 5,
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 48 আর 4 হচ্ছে 52 52 আর 4 হচ্ছে 56 156 আর 4 হচ্ছে 160 160 আর হচ্ছে 4 164 168 171 174 178 178 আর 4 হচ্ছে 182 82 আর 3 হচ্ছে 85 85 85 আর 4 হচ্ছে 89 89 89 আর 4 হচ্ছে 93 93 আর 3 হচ্ছে 96 96 97 98 99 100 200 1 2 3 এখানে আছে 4টা 3 আর 4 7 7 আর 4 11 11 আর 3 14 এই পাশে মুরগি আছে আপনার 214 পিস এইখানে আছে 214 পিস আর ওই পাশে হচ্ছে 148 পিস এখন আমরা ওই 675 আর হচ্ছে 214 আর হচ্ছে 148 এখন আমরা যোগ দিব তাহলে কিন্তু আমাদের মুরগিগুলা বের হয়ে পড়বে এই টোটাল আমাদের মুরগিগুলা কতগুলো আছে 1200 মুরগি থেকে আমাদের এখন কতগুলা মুরগি টোটাল আছে তাই হিসাব করে ফেলাবো এখন আমাদের মানে 675 আর হচ্ছে 148 675 আর 148 আর হচ্ছে 214 এটির যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল মুরগি হইতেছে 1037 পিস দেখতে পারতেছেন 1037 পিস মুরগি আছে আমাদের টোটাল মানে এখন আমাদের এই টোটাল মুরগি আছে 1037 পিস মুরগির বাচ্চা তোলা হয়েছিল 1200 তাই আমাদের মুরগি মারা গেছে প্রায় 100 আর হচ্ছে 63 তাই আমাদের 163 মতো মুরগি মারা গেছে 163 মতো মুরগি মারা গেছে আরো কিন্তু অনেকগুলো মুরগি আপনার দুর্বল আছে হালকা আছে সেই মুরগিগুলো কিন্তু মারা যাবো তো এইবারের মানে আমার মালিকেরও মানে এই মুরগির পালার জগতে মানে মুরগি পালার বয়সে এই সর্বপ্রথম এতগুলা মুরগি মারা গেল কিংবা আমি যতদিন ধরে কাজ করতেছি এতদিন কাজ করার সময় আমি দেখিনি এতগুলা মুরগি মানে বাচ্চা মারা যাইতে আমাদের ওই খামারের মুরগি আপনার টোটাল মারা গেছে আপনার মানে এখন আপনার তাই 9 মাস হয়ে গেল মনে হয় 9 মাস হয়ে গেল মানে ডিম পারতেছে ডিম পাড়া শুরু হয়ে গেছে ওইখানে টোটাল মুরগি মারা গেছে আপনার 25-30টা আর এখানে আপনার মুরগির বয়স আজকে 88 দিন তাই মুরগি মারা গেছে প্রায় 163 পিস 163 পিস মুরগি মারা গেছে অলরেডি আরো কিন্তু মুরগি মারা যাবো এখন পর্যন্ত কিন্তু মুরগিগুলো অনেকগুলো মুরগি কিন্তু আপনার অসুস্থ আছে দুর্বল আছে মানে না খাই খেয়ে আপনার হালকা হয়ে মারা গেছে আমাদের মূলত সমস্যা হয়েছে মারেক্স রোগের সমস্যা এই সমস্যার মনে করেন কোন এই সমস্যা ডাক্তারের কাছে যাওয়ার পরে এই রোগের কোনো চিকিৎসা নাই আপনার যে পর্যন্ত মুরগিগুলো ডিমে না আসবো ততদিন পর্যন্ত 2-1টা করে মারা যাবে এখন আল্লাহ ভালো জানে আরো কতগুলো মুরগি মারা যায় তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আর মুরগিগুলা না মারা যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ